প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। কমার্স টিউটোরিয়ালস হোমসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নবম-দশম শ্রেণীর জাবেদা শিখব। জাবেদা দুটো পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে সনাতন পদ্ধতি, দ্বিতীয় হচ্ছে আধুনিক পদ্ধতিতে। সনাতন পদ্ধতি দিয়েও সম্পূর্ণ জাবেদা করা যাবে, আধুনিক পদ্ধতিতেও সম্পূর্ণ জাবেদা শেষ করা যাবে। তবে আমরা প্রথমে দেখব সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতিতে হিসাবের ভাগ করা হয়েছে তিনটি। 1 নম্বর ব্যক্তিবাচক হিসাব, 2 নম্বর সম্পত্তিবাচক হিসাব এবং 3 নম্বর নামিক অথবা আয় ব্যয় হিসাব। 3 নম্বর আমরা 1 নম্বর ব্যক্তিবাচক হিসাবে দেখব গ্রহণকারী ডেবিট আর প্রদানকারী ক্রেডিট। যে গ্রহণ করবে সে হবে ডেবিট আর যিনি প্রদান করবে সে হবে ক্রেডিট। সম্পত্তিবাচক হিসাব 2 নম্বর, সম্পদ প্রতিষ্ঠানে আসলে ডেবিট আর সম্পদ চলে গেলে ক্রেডিট। 3 নম্বর নামিক বা আয় ব্যয় হিসাব। এই হিসাবে ব্যয় অথবা ক্ষতি হলে হবে ডেবিট আর আয় অথবা লাভ হলে হবে ক্রেডিট। এটা একটু ব্যতিক্রম বোঝা যাচ্ছে যে ব্যয় অথবা যদি ক্ষতি হয় তাহলে হবে ডেবিট আর আয় অথবা লাভ হলে হবে ক্রেডিট। এই দুটোর থেকে একটু ভিন্ন এটা, যে গ্রহণকারী যে গ্রহণ করলো সে হচ্ছে ডেবিট, এখানে সম্পদ আসলে হলো ডেবিট, কিন্তু 3 নম্বর নামিক হিসাবটা দেখা যাচ্ছে যে ব্যয় অথবা ক্ষতি হলে হবে ডেবিট। এটা মনে রাখতে হবে। এখন আমরা চিনলাম যে সনাতন পদ্ধতিতে তিনটি, এর মধ্যে শেষ করা যায় 1 নম্বর ব্যক্তিবাচক হিসাব, 2 নম্বর সম্পত্তিবাচক হিসাব এবং 3 নম্বর নামিক হিসাব। কিন্তু আমাকে চিনতে হবে যে কোনগুলো ব্যক্তিবাচক, কোনগুলো সম্পত্তি এবং কোনগুলো নামিক হিসাব, তাহলে তো আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো। ব্যক্তিবাচক হিসাব হচ্ছে কোনো ব্যক্তির নাম অথবা যদি কোনো প্রতিষ্ঠানের নামের লেনদেন হয় তাহলে সেটা হচ্ছে এই 1 নম্বর ব্যক্তিবাচক হিসাব। 2 নম্বর হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। হচ্ছে ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, কলকবজা যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, দেনাদার, নগদ অর্থ, অগ্রিম খরচাবলী, এগুলো হচ্ছে সম্পত্তি। এই সম্পত্তি যদি প্রতিষ্ঠানে আসে তাহলে হবে ডেবিট, আর যদি সম্পত্তি চলে যায় যেমন পুরাতন আসবাবপত্র বিক্রয়, তাহলে এই ধরনের হলে হবে সম্পদ চলে যখন যাবে সেই সম্পত্তি বাঁচা হবে ক্রেডিট। এখন আমরা 3 নম্বর আসি, নামিক অথবা আয় ব্যয় হিসাব। নামিক আয় ব্যয় ক্ষতি হলে ব্যয় অথবা ক্ষতি হলে, যেমন ভিক্ষুককে ভিক্ষা প্রদান বা ক্যাশ বাক্স হতে চুরি গেল, কিছু টাকার কিছু 5-10 হাজার টাকার মাল নষ্ট হয়ে গেল, এগুলো বিবিধ ক্ষতি হিসাব। এই ক্ষতি হলে উক্ত হিসাবটা হবে ডেবিট আর নগদান হিসাব হবে ক্রেডিট। জাবেদা সনাতন পদ্ধতি এটাই। এখন আমরা দেখব বিশেষ কিছু জাবেদা যা দেখলে আমরা সম্পূর্ণ জাবেদা শেষ করব। আমরা এখন দেখব ক্রয় সংক্রান্ত সকল প্রকার জাবেদা, কিভাবে কতভাবে ক্রয় হতে পারে এবং তার জাবেদা আমরা কিভাবে হবে তা দেখব। এখন প্রথমে থাকতে পারে পণ্য ক্রয় 5,000 টাকা, এভাবে থাকতে পারে একটা এন্ট্রি, অথবা নগদে পণ্য ক্রয়। এখানে পণ্য ক্রয় আবার আছে নগদে পণ্য ক্রয়, দুটো এন্ট্রিরই জাবেদা কিন্তু একই হবে। কীরকম? এখানে নগদ কথা উল্লেখ নাই, বাকিতেও নেই, ধারে নেই, কোনো ব্যক্তির নাম নেই, কোনো প্রতিষ্ঠানও নাম নেই, এখানে শুধু নগদ কথা আছে। নগদ থাকার কারণে আমরা বুঝলাম যে এটা নগদে, কিন্তু এখানে কোনো কিছু উল্লেখ না থাকলে এটাও আমরা ধরে নেব নগদে ক্রয়। তাহলে আমরা লিখব, তারিখ লিখতে হবে, আগে দিতে হবে সাল 2023, জানুয়ারি তাহলে তারপর তারিখ 3 তারিখ ধরে নিলাম। পণ্য ক্রয় 5,000 টাকা। তাহলে আমি প্রথমেই বলে দিচ্ছি ক্রয় সকল প্রকার ক্রয় ডেবিট ধরব, ডেবিট। আগে ক্রয়ের এন্ট্রি আগে দেখলেই ধরে নেব ক্রয় হিসাব ডেবিট, পরবর্তীতে কি ক্রেডিট হবে সেটা চিন্তা করব। তারিখ এভাবে দিতে হবে, ছক জাবেদার ছক, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট। তাহলে আমার কি বললাম যে
পণ্য ক্রয় নগদে ক্রয়, এটা দুটোই একই এন্ট্রি। প্রথমেই আমরা কি চিন্তা করব, ক্রয় আছে যেহেতু এন্ট্রির মধ্যে, তাহলে আমরা ক্রয় হিসাবটা আগে ডেবিট দেব। ক্রয় হিসাব, ক্রয় হিসাব। এখন ক্রেডিট দিব কি, তাহলে যদি এখানে কোনো কিছু উল্লেখ নেই, এটা হবে নগদান। এখানে নগদ আছে, এই কারণে এটাও হবে নগদান। তাহলে লিখব নগদান হিসাব, নগদান হিসাব। টাকাটা লিখব যত টাকা সেভাবে আমরা ডেবিট ক্রেডিটের জায়গায় লিখব। এই হলো জাবেদা। দ্বিতীয় নাম্বার আছে ধারে বাকিতে পণ্য ক্রয় 20,000 টাকা। ধারে অথবা বাকিতে একই জিনিস থাকলে এটা পণ্য ক্রয় 20,000। ধারে অথবা বাকিতে যদি থাকে সেক্ষেত্রে পাওনাদারের সৃষ্টি হয়। তাহলে আমরা কি জানলাম, তারিখ দেবো এভাবে, যত তারিখ হবে এভাবে দেওয়ার পর যে ধারে বাকিতে আছে তাহলে হচ্ছে পাওনাদারের সৃষ্টি হবে। আর আমরা জানলাম ক্রয় ডেবিট হবে, সেক্ষেত্রে ক্রয় হিসাব অবশ্যই ডেবিট দেব, ক্রয় হিসাব, ক্রয় হিসাব। আর ক্রেডিট করব কি, যে বাকিতে থাকলে অথবা ধারে থাকলে তাহলে আমরা দেবো পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব। টাকাটা ওভাবে লিখবো, যত টাকা হবে ওভাবেই টাকা লিখবো। এখন আছে ধারে বাকিতে গেল এত টাকা ক্রয় করে চেক প্রদান, ক্রয় করে চেক প্রদান। তাহলে আমরা অবশ্যই ক্রয় হিসাব তারিখ লিখবো, যত তারিখ হবে। ক্রয় হিসাব সর্বদা কি দেব, ক্রেডিট ডেবিট দেব, ক্রয় হিসাব ডেবিট দেব। আর যেহেতু চেকের কথা বলছে সেক্ষেত্রে আমরা ব্যাংক হিসাব ক্রেডিট দেব, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা যেভাবে আছে যত টাকা সেভাবেই দেব, টাকাটা ওভাবেই দেব। এখন ব্যাংক চেকের কথা গেল। এখন হচ্ছে হাসানের নিকট ক্রয়। কোনো ব্যক্তির নাম অথবা প্রতিষ্ঠানের নাম থাকলে আর যদি নগদ কথা উল্লেখ না থাকে সেটা অবশ্যই বাকিতে, ওই লেনদেনটা হবে বাকিতে। আমরা তারিখটা দিব, দেওয়ার পর ক্রয় হিসাব আমরা জানি সাধারণত ডেবিট দিতে হয়। ক্রয় হিসাব ডেবিট দিব, ক্রয় হিসাব। এখন হাসান হিসাব, হাসান অথবা পাওনাদার, পাওনাদার হিসাব ক্রেডিট দেব। টাকা ওইভাবেই লিখব, টাকা ওইভাবেই লিখব। হয়ে গেল। এখন বিক্রয় সংক্রান্ত জাবেদায় বিক্রয় সর্বদা ক্রেডিট ধরে আমরা করব। এখানে 1 মার্চ 2020 20,000 টাকা, 1 মার্চ 20,000 টাকার পণ্য বিক্রয়। আবার বলছে নগদে বিক্রয় 10,000 টাকা। এখানে উপরেরটায় নগদে নাই, শুধু আছে 20,000 টাকা পণ্য বিক্রয়, কিন্তু পরেরটায় আছে নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা। অর্থ একই। এখানে তো কোনো ব্যক্তির নাম নেই, প্রতিষ্ঠানের নাম নেই, 1 তারিখে ধারে অথবা বাকিতে কলা উল্লেখ নেই, সেক্ষেত্রে আমরা ধরবো নগদে বিক্রয়। তাহলে বিক্রয় সর্বদা আমরা কি ধরে করব, ক্রেডিট। তাহলে লিখবো 2020 ধরে মার্চ 1। তাহলে এখানে ডেবিট কি লিখবো আমরা, নগদান হিসাব, নগদান হিসাব, নগদান হিসাব। আর আমরা কি বিক্রয় সাধারণত ক্রেডিট হয়, বিক্রয় হিসাব ক্রেডিট। আর টাকা ওইভাবেই লিখবো 20,000 এভাবেই। এখন পরেরগুলো নেব দেনাদার। বাকিদের বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার হয়, সেক্ষেত্রে দেনাদার হিসাব দেব, দেনাদার হিসাব। আর বিক্রয় হিসাব আমরা ক্রেডিট করব, বিক্রয় হিসাব ওইভাবে টাকা লিখব। এখন আমরা আছে চেকের মাধ্যমে বিক্রয়, ওই বিক্রয় হিসাব আমরা সর্বদা কি করব, ক্রেডিট করব। তাহলে চেকের মাধ্যমে হওয়ার কারণে ব্যাংক হিসাব হবে ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। আসবাবপত্র বিক্রয় এক্ষেত্রে যদি আসে তাহলে নগদান হবে ডেবিট, আসবাবপত্র হবে ক্রেডিট। বিক্রয় সংক্রান্ত সকল জাবেদায় আমরা বিক্রয় হিসাব ক্রেডিট ধরে করব। আমরা এখন প্রতিষ্ঠান শুরুতে 1 তারিখে যেরকম জাবেদা আসে
তা দেখব। এখানে আছে মিস্টার রহিম 2020 সালের 1 মার্চ তারিখে নগদে 1 লক্ষ টাকা, আসবাবপত্র 50,000 টাকা, পণ্যদ্রব্য 20,000 টাকা, অফিস সরঞ্জাম 30,000 টাকা ও ব্যাংক জমা 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে এর জাবেদা হবে, সাধারণত এরকম থাকে না, 2-1টা এন্ট্রি থাকে, আমি সব এন্ট্রি দিয়ে বোঝাচ্ছি, যে কোনো এন্ট্রি আসলে তোমরা করতে পারো। তাহলে আমরা তারিখ লিখব 2020 মার্চ 1, মার্চ 1। তাহলে আমরা নগদ আছে, নগদান হিসাব, নগদান হিসাব, হিসাব 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। এরপরে আছে আসবাবপত্র, আসবাবপত্র হিসাব, হিসাব আসবাবপত্র হিসাব আছে 50,000 টাকা ডেবিট, 50,000 টাকা লিখব। এরপর পণ্যদ্রব্য থাকলে দিতে হয় ক্রয় হিসাব, ক্রয় হিসাব, ক্রয় হিসাব আছে 20,000 টাকা, 20,000 টাকা। অফিস সরঞ্জাম সম্পদ, সরঞ্জাম হিসাব আবার আছে 30,000 টাকা। ব্যাংক জমা, এই ব্যাংক জমা, জমা সম্পদ ডেবিট হবে 50,000 টাকা। এখন মূলধন হিসাব হবে 1 তারিখে, মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব হবে ক্রেডিট। তাহলে মূলধন হিসাব কত হবে, এদিকে যোগ করতে হবে 2,20,000, এখানে লিখতে হবে 2,20,000 ক্রেডিট। এভাবে 1 তারিখের লেনদেন আসতে হবে। সব আসে না, কিন্তু আমি সবগুলোই দিয়ে দিলাম, 2টা 1টা বা 3টা এর মধ্যে আসে, তাদের সবগুলো তোমরা করতে পারো।